নমস্কার, আজকে আমি আপনাদের সামনে চিকেনের রেসিপি নিয়ে এসেছি। এই চিকেন কিন্তু আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করেছি। অনেকের থাকেন না যে তেল মশলা খাওয়া বারণ থাকে, তাদেরকে আপনারা এইভাবে রান্না করে দিতে পারেন। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি। তার জন্য দেখুন আমি 500 চিকেন নিয়েছি, আর 100 টক দই, আর কিছু ধনেপাতা কুচি, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে আমি এইগুলোকে চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন এইগুলোকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি স্বাদ অনুযায়ী সামান্য কিছু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও হাত দিয়ে এগুলোকে মেখে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তাহলে চিকেনের সাথে মশলাগুলো খুব ভালো করে মাখানো যায়। আর যদি চামচ দিয়ে করেন তাহলে কিন্তু খুব একটা ভালো মাখানো যায় না, যার জন্য চেষ্টা করবেন হাত দিয়ে মাখারই। এরপর আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও ভালো করে মেখে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এরপর একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, আর একটা দারচিনি আমি একটু ভেঙে শুকনো কড়াই গরম করে নিচ্ছি। এগুলোকে আমি গুঁড়িয়ে নেব। আমি এখানে কিন্তু কোনো লং বা এলাচ ব্যবহার করিনি, আমি শুধু তেজপাতা আর দারচিনিটাই ব্যবহার করেছি। এইভাবে গরম হয়ে গেলে আমি এগুলোকে তুলে নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে নরম করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এই দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে চিকেনটা আমি এখানে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি, কারণ মশলা তো আমার সব কিছু চিকেনের মধ্যে আগের থেকেই দেওয়া আছে, যার জন্য শুধু পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে আমি চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় চিকেন থেকে একটু একটু জল বেরিয়ে যাচ্ছে। আবার ওই জলটা মরা পর্যন্তই আমি কিন্তু নাড়াচাড়াটা করে নেব। এই দেখুন চিকেন থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসছে। আবার নেড়ে চেড়ে কিন্তু এই জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো আসে। যেহেতু এখানে টক দই ব্যবহার করা আছে, টক দই আর চিকেনের জলটা বেরিয়ে যাচ্ছে। এরপর আমি কিছু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য এখানে ব্যবহার করেছি। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমার চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর আমার কষানোটাও কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে। এরপর কষানোটা হয়ে গেলে আমি সামান্য একটু জল দিয়ে চিকেনটাকে ফুটতে দিয়ে দেবো। আমি এখানে একটু আলু ব্যবহার করব, কারণ আমাদের আলু পছন্দ করে। এটা একদম সম্পূর্ণ আপনাদের পছন্দ মতো, যদি আলু আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, না হলে দেবার দরকার নেই। যেহেতু আলুগুলো আমার সেদ্ধ করা আছে, যার জন্য আমি চিকেনটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই দেখুন আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার বাকি সেদ্ধটা এই আলুগুলোর সঙ্গেই চিকেনটা হয়ে যাবে। এইভাবে আবারও নাড়াচাড়া করে আমি 5 থেকে 10 মিনিট একটু লো ফ্লেমে ফুটিয়ে নেব। এই দেখুন এইভাবে দেখুন আমার খুব ঘন হয়ে এসেছে চিকেনের ঝোলটা, আর গন্ধও খুব সুন্দর উঠেছে। এরপর আমি যে তেজপাতা আর দারচিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো শেষে আমি দিয়ে দিলাম। এইভাবে একবার দারচিনি আর তেজপাতা গুঁড়ো করে একবার চিকেনের সাথে দিয়ে দেখবেন, স্বাদটা একদম অন্যরকম হবে। তাহলে রেডি হয়ে গেল আমার চিকেনের রেসিপি। ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর আমার রান্নাগুলি আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।